হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লাকি কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখেন, আজকে আমি যে আমার নতুন আরেকটা রান্নাঘর, আর এখানে আমি এই যে চুলা বসাইছি, আগের চুলাটা এইটা বসাইছিলাম। এখানে আমি একটা ভিডিও দিছি। তো এখন সব অপরিষ্কার হইতেছে, মানে এটা বসানোর পর সব পরিষ্কার করে আবার লিপে আবার নতুন করে রান্না করব। তো এখানে অনেক ভিডিও হবে অবশ্য, এটা নতুন করে উঠেছি। তো এখানে কিছু লাকড়ি রাখা আছে, আর এই লাকড়িগুলো পরে সরাই ফেলাবো। আপাতত এইখানে যে লাকড়িগুলো আছে একদম দেখেন উলি পোকায় খেয়ে কি শেষ করে ফেলাইছে। অনেক লাকড়ি, অনেক আমার, এই যে দেখেন। তো এখানে একদম ভরা লাকড়িটা গুলা। তো এর নিচ থেকে উলি উঠে আর ইঁদুরে জন্য এই মানে সব লাকড়িগুলো খাই ফেলাইছে। এগুলো পরিষ্কার করার পরে আবার রাখবো। আর এই যে আমার ছোট্ট রান্নাঘরটা, এখানে আরেকটা চুলো বসাইতেছি, কারণ এখানে সবসময় রান্না হবে এবং মাঝে মাঝে ভিডিও হবে। আর আপনারা তো জানেনই আমার পুকুর পাড়ে আরেকটা রান্নাঘর আছে, আর সেটা মাঝে মাঝে মানে সেটা ভিডিও বানাই। তো বৃষ্টির সিজনে মানে ওখানে ভিডিও বানানো সম্ভব হয় না, যেহেতু আমি অনেক দিন অসুস্থ ছিলাম, আমার টনসিল অপারেশন হয়েছে, যার জন্য এতদিন ভিডিও দিতে পারিনি। তো চুলাটা আমি আমার মনের মতো করে বসাই নিছি, কারণ যেহেতু আমি রান্না করবো সবসময়, সেহেতু আমার মতো করে না নিলে হইবে না। যে কোনো কাজ নিজের মতো করে করে নিলে ভালো হয়, যেহেতু আরাম, যে কোনো কাজ করে অনেক আরাম পাওয়া যায়। তাই আমি সবসময় যে কোনো কাজ নিজের মন মতো করতে পছন্দ করি। তো দেখেন আমার চুলাটা একদম বসানো প্রায় শেষের দিকে। তো চুলাটা বসানো কেমন হলো কমেন্টে জানাবেন। এই যে দেখেন আমাদের পরিবেশটা এর আগেও তো দেখেছি, এখন একদম খোলামেলা হচ্ছে, কারণ আমি খোলামেলা রাখতে পছন্দ করি। এখানে আমি কোনো গাছ লাগাবো না। এই যে আমাদের পরিবেশটা এখন আরও সুন্দর হয়েছে। এছাড়া এই ঘরটা আমরা বিক্রি করে ফেলাইছি, এখন অনেক রৌদ্র। এখানে আমি একটা মজার জিনিস রাখছি, আর এটা হলো তালের শ্বাস। এটা কাটতে তালের শ্বাস বের করবো। আমার রান্নাঘর, আমার কাছে রান্নাঘরটা অনেক অনেক ভালো লাগে, একদম খোলামেলা হয়েছে, বেশি বড় না আবার বেশি ছোটও না।